বাবিন কিন্তু চিকেন ললিপপ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যই দেখো বাবিনকে ওর ঠাম্মি কিন্তু চিকেন ললিপপটা খাইয়ে দিচ্ছে। দেখো ও কিন্তু নিজে হাতে খাচ্ছে না, হাতটা নোংরা হয়ে যাবে বলে। হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আমিও কিন্তু খুব ভালোই আছি। তো চলে এলাম আজ আরও একটি ব্লগ নিয়ে। তো এটা ছিল লক্ষ্মী পুজোর ঠাকুর দেখতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তো সেটারই একটা ভিডিও আমি করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমার এটা পোস্ট করা হয়নি। তো সময় পেলাম সেই জন্যই কিন্তু পোস্ট করে ফেললাম। আর আমি কিন্তু এই কদিন প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে কিন্তু সেইভাবে অ্যাক্টিভও থাকা হয়নি, আর কারো পরিবারে যাওয়াও হয়নি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার ব্যস্ততা কাটার পর আমি সব্বার পরিবারে যাব এবং সকলকে বেশি বেশি করে কমেন্ট করে আসব, আর সকলকে অনেক অনেক ভালোবাসা দেব। তো দেখো আমরা কিন্তু প্রথমে একটা ঠাকুর দেখলাম, ওটা কিন্তু ভীষণ সুন্দর করেছে। এই যে আমরা যে জায়গাটাতে গেছি, তো সেই জায়গাতে নাকি প্রচুর প্রচুর ঠাকুর হয়, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। তো লক্ষ্মী পুজোর একটা ঠাকুর দেখলাম। তো আরও একটা প্যান্ডেল দেখো, এইটা কিন্তু প্যান্ডেল না, তো এটা হচ্ছে মা কালীর একটা মন্দির, দারুণ মন্দিরটা। তার পাশেই রয়েছে আসল। তো এই মন্দিরটা কিন্তু বেশ দারুণ লাগলো। তার পাশে দেখো মা লক্ষ্মীর একটা প্যান্ডেল, ঠাকুরের প্যান্ডেল হয়েছে, বেশ দারুণ দেখতে লাগছে। কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে। আসলে আমি এই প্রথমবার লক্ষ্মী পুজো দেখতে বেরিয়েছি। এর আগে আমি কখনো লক্ষ্মী পুজো দেখতে বেরোইনি, শুধুমাত্র দুর্গা পুজোতে আর কালী পুজো তো ঘরেতেই হয়, সরস্বতী পুজো, দুর্গা পুজো আর লক্ষ্মী পুজো, না আমারই বলাটা ভুল হলো, দুর্গা পুজো আর সরস্বতী পুজোতেই আমার বেরোনো হয়। এই লক্ষ্মী পুজো বলো, কালী পুজো বলো, আর যেসব পুজো থাকে সেসব পুজোতে আমার খুব একটা যাওয়া হয় না, মানে আমি যাইনি। তো এইখানে কিন্তু একচেটিয়াভাবে প্রচুর লক্ষ্মী ঠাকুর হয়েছে। দেখো আমরা ওখানে তো দুটো দেখে চলে এলাম, আবার কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু বেশ ডিজাইনগুলো ব্যাপক সুন্দর করেছে, লাইটিংয়ের ডিজাইনগুলো তোমরা দেখো। তোমাদের দাদাভাইকে বললাম, দেখো আমি তো সবটা ভালোভাবে পারবো না, তো তুমি একটু আমার ভিডিওটা করে দাও। সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছে। দেখো তোমাদের দাদাভাইও কিন্তু সেইভাবে কিন্তু প্রফেশনাল নয়, আর আমিও কিন্তু সেইভাবে ভিডিও বানাতে জানি না। যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের কাছে তুলে ধরি, আর সেইভাবে আমি এডিটিংটাও পারি না, তোমরা দেখেই বুঝতে পারো আমার এডিটিং স্কিল দেখে। তো দেখো আবার কিন্তু একটা ঠাকুরের প্যান্ডেল দেখতে চলে এলাম, লক্ষ্মীর ঠাকুরের। তো এটা কিন্তু মানে বেশিরভাগটা কিন্তু দেখো সেই প্যাঁচার থিমের মধ্যে দিয়ে করেছে, এক একটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর এখানে দেখো ভেবো না সত্যিকারের মানুষ পড়ে আছে, এটা শুধু আর্টিফিশিয়াল বানানো। আমারই বলার ভুল হয়েছে, যদি কোথাও কিছু ভুল থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এখানে কিন্তু ওর বাবা প্রচুর জোর করছে ছবি তোলার জন্য, কিন্তু আমার ছেলে তো কোনোবারেই ভালো করে ছবি তোলে না, কোনো ছবি তুলতেই ভালো লাগে না, কেন জানি না। তো এই প্যান্ডেলটা বেশ দারুণ দেখতে লাগছে। বেশ আমি কিন্তু মানে লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল কিন্তু কখনোই দেখতে যাইনি, তো এই ফার্স্ট টাইম দেখতে গেলাম, প্রচুর এক্সাইটেড আছে। আর বেশ দারুণ লেগেছে, বেশ প্যান্ডেলগুলো দারুণ, মানে কখন যে মানে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। বিশ্বাস করবে না, আমার একটুও বোরিং লাগেনি, একটুও না। আমার দুর্গা পুজো দেখতে গেলে একটু বোরিং লাগে, কিন্তু এই আজ পর্যন্ত প্রচুর বোরিং লেগেছে, হেটা হোতা যা গিয়েছি, কিন্তু এই প্যান্ডেলগুলোর ক্ষেত্রে কিন্তু আমার একটুও বোরিং লাগেনি। কিন্তু ভিড় যথেষ্ট পরিমাণে ছিল। তারপরে কিন্তু আরও একটা ঠাকুর দেখতে চলে এলাম প্যান্ডেল, মানে এগুলো মানে বললাম না যে একচেটিয়াভাবে ওই কিছুটা দূরে দূরে ওই 5 মিনিট ছাড়া ছাড়া, কিন্তু 5 মিনিট কি 10 মিনিট ছাড়া ছাড়া ঠাকুরগুলোর প্যান্ডেলগুলো হয়েছে। আর এত সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর প্যান্ডেল। তো এই জায়গাতে আমি প্রথম এসেছি, এর আগে আমি কখনোই আসিনি। আর এই যে প্যান্ডেলগুলো আমার কিন্তু দারুণ লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তো তোমরা কে কোথায় লক্ষ্মী ঠাকুর দেখতে গিয়েছিলে তোমরা সেটাও আমাকে কমেন্টস করে জানিও। তো দেখো এখানেও কিন্তু থিমটা কিন্তু দারুণ করেছে। এখানে থিমটা ওই গাছ কাটা নিয়ে, যেন মানে পৃথিবীকে রক্ষা করা, গাছ যাতে না কাটা হয় সেই জন্য কিন্তু সেই থিমটা দিয়ে বানানো হয়েছে। তারপরে কিন্তু অনেক ঠাকুর দেখে কিন্তু প্রায় আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য কিন্তু একটু খেয়ে নিলাম। তো আমরা কিন্তু সবাই কিন্তু চাউমিন নিয়ে নিয়েছি, মানে চাউমিনটা নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু খিদে পাচ্ছে, অনেকটা রাত হয়েও গেছে, খেতে তো হবে, সেই জন্য কিন্তু আমরা চাউমিনটা খেয়ে নিলাম। তারপরে কিন্তু একটা করে চিকেন ললিপপও নিয়ে নিলাম। তো খেতে খেতে অনেকটা সময় হয়ে গিয়েছিলো। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি, আবার দেখো ভুট্টা, ছেলে তো আমার ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই কিন্তু ওর ঠাম্মি কিন্তু ওদেরকে ভুট্টা কিনে দিল। তো আমার সাথে গিয়েছিল আমার ননদ, আমার নন্দাই, আমার ননদের দুটো মেয়ে, আমি,
তোমাদের দাদাভাই, ঈশান আর আমার শ্বশুর, আমার শাশুড়ি কিন্তু গিয়েছিলাম, মানে একসাথে ঠাকুর দেখতে একটা মজাটাই আলাদা। সেই জন্য কিন্তু সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এই যে এই থিমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা টিয়া পাখির মধ্য দিয়ে থিমটা তুলে ধরেছে, বেশ দারুণ হয়েছে। আর আমরা কিন্তু সবাই একসাথে ঘুরতে, একসাথে যেতে ভালোবাসি। তো তোমরা কে কে ভালোবাসো সেটাও কমেন্টস করে জানিও। আমার তো বেশ সুন্দর লাগে। তো দেখো এইখানটাও প্যান্ডেলগুলো এতটা সুন্দর, মানে আমি সেভাবে কি করে কি করব না করব কিছু ভেবেই পাচ্ছি না। তো প্যান্ডেলগুলো কিভাবে যে সূক্ষ্মভাবে করেছে, দারুণ লেগেছে। আর এইভাবে একচেটিয়াভাবে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমি কখনো দেখিনি। তারপরে কিন্তু ওই ঠাকুরটাও দেখে কিন্তু চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু যতদূর যাচ্ছি ততদূর কিন্তু প্রচুর মেলা বসেছে। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল ঠাকুর দেখা, সেই জন্য কিন্তু মেলাতে ঢুকিনি। তো এইখানের থিমটা দেখো, এখানে কিন্তু মহাকালের থিমটা করেছে, বেশ দারুণ দেখতে লাগছে। আর আমরা কিন্তু এই ঠাকুরটাই দেখে কিন্তু বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, কারণ প্রচুর রাত হয়ে গিয়েছিল। আর সেদিনেই ছিল ঠাকুর বিসর্জন, অনেক ঠাকুর কিন্তু নামিয়েও ফেলেছে, সেই জন্যই কিন্তু বেশি দূর যাওয়া হয়নি। আর যেহেতু সাথে বাচ্চা কাচ্চারা ছিল, সেই জন্যই কিন্তু আরও বেশি দূর যাওয়া হয়নি, কারণ একটা বুঝতেই পারছো শরীর খারাপের ব্যাপার থাকবে, সর্দি কাশি, তো সেই জন্যই কিন্তু যাওয়া হয় না। আর আবহাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো সেই জন্যই কিন্তু ওখান থেকে ফিরে চলে যাচ্ছি। যাওয়ার পথে কিন্তু একটু দোকানের সামনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে জানিও। তো সমস্ত কিছু করে কিন্তু আমরা কেনাকাটি যা ছিল সমস্ত করে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়ছি এবার যাওয়ার জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি এরকম ব্লগ ভিডিও পছন্দ করো সেটাও আমাকে জানিও। অবশ্যই আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর আমি ব্লগ ভিডিও দিই বেশি একটা